হঠাৎ করে ভারত থেকে, বিশেষ করে বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশের মধ্যে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে নাগরিকদের। যারাই বাংলা ভাষাভাষীর কোনো না কোনোভাবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নানা সীমান্ত থেকে, ঝিনাইদহ, লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড়, নেত্রকোনা, নানা জায়গার থেকে। এবং একসাথে হঠাৎ করে, মানে মাঝে মাঝে হতো না যে বিচ্ছিন্নভাবে কোনো একটা সীমান্ত থেকে একটুখানি আসছে, তাকে আটকে দেওয়ার চেষ্টা করছে। তবে বিজিবি সাথে গ্রামবাসী নেমে গেছে একেবারে, যে বিএসএফ যা কিছু করছে তা কোনোভাবেই তাদেরকে করতে দেওয়া হবে না, কোনোভাবেই ভারতীয় কাউকে সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে না, এবং এই যা কিছু শুরু করেছে পুলিশকে কেন্দ্র করে সেটা দেওয়া যাবে না। করছে কি আসলে শুভেন্দু অধিকারী? দেখুন যে সে কি বলছে। আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা, আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। আর সীমান্ত সুরক্ষিত হয়ে গেলে, এখানে এমনিতেই পালিয়েছে, হাকিমপুরের চিত্র আপনারা দেখেছেন, এমনিতেই ভাগো পালাও, এটা এমনিতেই হয়েছে। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। অধিকারী হচ্ছে ক্ষমতা নিয়েছে 1 মাসও হয় নাই, এর মধ্যে উনি বলছেন যে 4500-এর বেশি মানুষকে তিনি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। মানে কি অদ্ভুত কথা এবং কি ভয়ঙ্কর কথা। এবং তারা আরও পাঠাবেন, কারণ আমরা সেটা দেখতে পাচ্ছি। কারণ একদম মনে করেন তারা যে ভারতীয় এবং জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে তা তো বলার অপেক্ষা রাখে না। কারণ পঞ্চগড়ে যে শূন্যরেখায়, মানে শূন্যরেখা মানে হচ্ছে ভারতেরও অংশ না, বাংলাদেশের অংশ না, মানে একটা নো ম্যানস ল্যান্ড বলে ওইটা একটা জায়গা থাকে, সেই জায়গার মধ্যে তারা পাঠাই দিছে যে বাংলাদেশে ঢোকার জন্য। সেখানে বাচ্চা পর্যন্ত ছিল, 3 জন শিশু, 2 জন নারী এবং অন্য পুরুষরা সহ 10 জন। এবং 36 ঘন্টা তারা বৃষ্টিতে ভিজেছে, রোদে থেকেছে, ওই শূন্যরেখার মধ্যে কিছু নাই। অবশেষে তারা চাপে পড়ে তারা ফেরত নিয়ে গেছে। তার মানে তাদের নাগরিক ছিল। নানাভাবে তারা চাইছে যে বাংলাদেশে তারা ঢুকে পড়ুক। এবং শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে তার জয়ের পরপরই ভাবা হয়েছিল যে কট্টর বিজেপি হয়তো কট্টর হবে, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক সহজ করতে হলে এই সীমান্তগুলি, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক আসলে সহজই থাকবে, সেটা অনেক সহনীয় পর্যায়ে থাকবে। কিন্তু শুভেন্দু অধিকারী এই পুশব্যাকের মাধ্যমে বা পুশিনের মাধ্যমে যা কাজ করার চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে না যে সামনের দিনগুলোতে আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা ভালো জায়গায় বা সুমধুর জায়গায় যাবে। কারণ 1 মাস পার না হতেও যদি তিনি কাঁটাতারের বেড়া সীমান্তে দেওয়া থেকে শুরু করে এইভাবে এরকম পুষিনের চেষ্টা করেন নানা সীমান্ত থেকে একযোগে, তাহলে আসলে তিনি অনেকখানি সফল হওয়ার তার অবস্থা তৈরি হবে। এবং এটা যদি হয়, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যেটা ভাবা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের সময়কালে যেরকম অবস্থা তৈরি হয়েছিল যে ভারতের সাথে সম্পর্কটা খুবই খারাপ অবস্থায় ছিল, কাজে অন্তর্বর্তী সরকারের সময়ের থেকে অনেক ভালো অবস্থান বিএনপি তৈরি করতে পারবে ভারতের সাথে। কারণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমাদের নানা ধরনের বাহ্যিক সম্পর্ক দরকার, একই সাথে আমাদের কালচারাল একটা
সামঞ্জস্যের জায়গা আছে, আমাদের ওইখানে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অনেকখানি আছে। তো এই সম্পর্কগুলি আস্তে আস্তে সহজ হবে এটা ভাবা হচ্ছিল, এবং খুবই শোনা যাচ্ছিল যে কোরবানির ঈদের আগেই আসলে সেখানে ভিসা প্রক্রিয়াটা সহজকর হবে। কিন্তু কোরবানি ঈদ শেষ হয়েছে, এর মধ্যে ভিসা প্রক্রিয়া কোনোভাবেই কোনো কিছু দেখা যায়নি, এবং সামনে এটা সহজ হবে কিনা সেই সম্পর্কেও এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না। কাজে সম্পর্কের অবনতি এখনো পর্যন্ত চালু, এবং এইভাবে যদি পুশব্যাকের ঘটনা ঘটতে থাকে তাহলে বাংলাদেশে আসলে খুবই খারাপ অবস্থা হবে। কিন্তু এই পুশিন এবং পুশব্যাকের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকমের এখনো পর্যন্ত আমরা কোনো রকমের বক্তব্য বিবৃতি কিছুই দেখতে পাচ্ছি না। বরং উল্টো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বর্ডার কিলিং বলা যাবে না। সীমান্তে যারা অবৈধ উপায়ে যাতায়াত করেন, অবৈধ পেশায় গমন করেন, অবৈধ কাজ করেন, তারা যদি মৃত্যুবরণ করেন তাদেরকে বর্ডার কিলিং করা খুবই হতাশাজনক কথা এটা। কারণ বর্ডারে আসলে কোনোভাবেই একদম সর্বোচ্চ ক্রিমিনালকে গুলি করে হত্যার অধিকার কারণ নাই, এটা আইনেই আছে। কাজে এটাকে বর্ডার কিলিং বলবো না আমরা, তাহলে কি বলবো সেটা নিয়ে একটা ব্যাপক সমালোচনার জায়গা তৈরি হয়েছে। সালাউদ্দিন আহমেদকে সবসময় বলা হয় যে ভারতের সাথে তার একটা ভালো সম্পর্কের জায়গা আছে, এই কারণে তিনি ভারত পক্ষে হয়ে কথা বলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা আসলে সবাই আসলে সহজভাবে নেয় নাই, কারণ বর্ডারে কিলিং আমরা কোনোভাবেই চাই না, এবং তার উপর যে পরিমাণ পুশ ইনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, মাত্র তো শুরু, নানাভাবে তারা সেই চেষ্টা করবে। এবং সামনে আসলে ভারতের সাথে সম্পর্কটা কোন জায়গাতে কিভাবে যাচ্ছে, আমাদের শুভেন্দু অধিকারীর এই ধরনের আলোচনা এবং এই ধরনের হুঙ্কার দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চরম ধরনের বাধা তৈরি করবে, এটাই বলা হচ্ছে। কারণ এই ধরনের পুশিনের ঘটনা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতের বিপক্ষে ভারত বিদ্বেষ, বাংলাদেশের মধ্যে ভারতের বিদ্বেষ বাড়াচ্ছে এখন অনেক রকম। আগে যেমন পলিটিক্যাল ঘটনাটা ছিল, রাজনৈতিকভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, কিন্তু এইভাবে ভারতের নিজস্ব ঘটনা দিয়েই মানুষ যখন ওখানকার গ্রামবাসী বা সীমান্তবর্তী যারা বাংলাদেশি আছেন তারা এইসব ঘটনায় ভারতের প্রতি এক ধরনের বিদ্বেষ বোধ করছেন। কাজেই দুই দেশের সুসম্পর্কের জন্য এটা নিশ্চয়ই ভালো কোনো উপায় তৈরি হবে না। এটার দিকে তাকেই কূটনৈতিক জায়গাটা আসলে এখানকার একটা সমাধান জরুরি, যে ভারত কি চাইছে। কারণ শুভেন্দু অধিকারী চাইলেই যে সকল কিছু ঘটে এরকম না, কারণ কেন্দ্র সরকারের যদি অনুমোদন না থাকে, কেন্দ্র সরকারের যদি না সেখানে সমর্থন থাকে, তাহলে শুভেন্দু অধিকারী একা অনেক কিছু করতে পারবেন এরকম না। বিশেষ করে শুভেন্দু অধিকারী যেহেতু বিজেপির মানুষ, কাজে এই বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় যে পরিমাণ নিশ্চুপ অবস্থায় আছে, এই ঘটনাগুলো আসলে দুই দেশের মধ্যে তিক্ততায় বাড়াবে, বরং তাদের একটা আলোচনাটা বোধহয় জরুরি হয়ে পড়েছে।